সাজুলের কাছে আমি জানতে পারলাম যে এই সিজনের শুরুতেই গুড় ইন্ডিয়া যাচ্ছিল। গত কয়েকদিন আগে আমাদের এই পার্শ্ববর্তী ভারত সীমান্তে গুলি করে বিএসএফ একজনকে মেরে ফেলেছে বাংলাদেশি। দিন দুয়েক আগে তার লাশ হস্তান্তর করেছে। তো আমরা এই সাজুলের কাছে একটু শোনার চেষ্টা করি যে তারা ইন্ডিয়ায় কিভাবে গুড় পাঠাতো বা কেমন কি। আমাদের গ্রামের একজন গুড় নেয়, তার নাম কালু। ইন্ডিয়া যায়, তারপর মানুষ মরে গিয়েছে, সেই জন্য একটু গুড়ের চাহিদা কম। কিভাবে মরেছে? গুলি খেয়ে। কারা গুলি করেছে? বিএসএফ গুলি খেয়ে মেরেছে। ও, ওই বিএসএফ মারার পরে আর গুড় যাচ্ছে না? এখন বাড়িতে গুড় আছে? হ্যাঁ, বাড়িতে আছে। কতটুকু? এই কেজি 10। চিনি কেমন দাও তোমরা গুড়ে? চিনি দেয়নি। হ্যাঁ, চিনি দেয়নি। চিনি না দিলে নাকি গুড় ভালো হয় না, শুনলাম যে শক্ত হয় না। না, শক্ত তোমার শক্তর পাক করতে হবে, না তো চিনি দিলে একটা মানুষ একটা খারাপ বলবে। কিন্তু টাকা তো ইনকাম হবে চিনি দিলে পরে। আমরা দিইনি। আচ্ছা, এখন শোনো আমি একটু বলি। তাহলে কি এরকম যে ইন্ডিয়ার যে বর্ডারে বিএসএফ থাকে, বিএসএফরা বাংলাদেশের একজনকে গুলি করে মেরে ফেলেছে, সেজন্য বর্ডারের অবস্থা খারাপ, আর তাই ইন্ডিয়ায় গুড় পাঠানো যাচ্ছে না। সেজন্য ওই যে তোমাদের কাছে গুড় কিনে সেও আর কিনছে না গুড়। না না, এই ব্যাপারটা তো এরকম।